আমরা শহীদ ওসমান হাদির পক্ষ থেকে, ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আজকে এই দোয়া এবং গণ ইফতারের যে আয়োজন সেটা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে করা হয়েছে। প্রিয় ভাইরা, খুবই সংক্ষিপ্ত সময়, 1 মিনিট কথা বলবো, এরপরে হচ্ছে আমরা ছেড়ে দিব। প্রথমত হচ্ছে, রমজান বাংলাদেশের মানুষের জন্য আশীর্বাদ না অভিশাপ আমি আসলে বুঝতে পারি না। কারণ পৃথিবীর প্রত্যেকটা দেশে যখন রমজানে উৎসব পালন করা হয়, সকল কিছুর দাম কমানো হয়, তখন বাংলাদেশে একটু কম মূল্যে জিনিসপত্র কেনার জন্য ট্রাকের পিছনে দৌড়াইতে দৌড়াইতে আমার 50 ঊর্ধ্ব বয়সের একজন মাকে রাস্তায় পড়ে থাকতে হয়। এই বাংলাদেশ তো আমরা জুলাইয়ের পরবর্তী সময়ে চাই নাই। জুলাইয়ের মধ্য দিয়ে আমরা এমন একটি বাংলাদেশের স্বপ্ন দেখেছি, যেই বাংলাদেশে একজন স্বল্প আয়ের মানুষও তার নাগরিক অধিকার থেকে বঞ্চিত হবে না। রাষ্ট্র তার খাদ্য, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা এগুলোর ব্যবস্থা করবে। প্রিয় ভাইয়েরা, এই রমজান শুধুমাত্র আমরা মসজিদে বসে নামাজ পড়ব, রোজা রাখবো, ইফতার করব, সাহারি করব, শুধুমাত্র এই জন্য এই রমজান নয়। এই রমজানই কিন্তু বদরের যুদ্ধ সংগঠিত হয়েছে। আমরা 313 জন সাহাবীর বিপরীতে হাজারো কাফেরদেরকে আমরা পরাজিত করে এই রমজানে বিজয় অর্জন করেছি। এই রমজানে তারেক বিন জিয়াদ স্পেন জয় করেছে। এই রমজানে সালাউদ্দিন আইয়ুবী তিনি মুসলমানদের জন্য জেরুজালেম পুনরুদ্ধার করেছে। সুতরাং আমাদের প্রত্যেককে আমাদের জায়গা থেকে যতটুকু করণীয় সেটা করতে হবে। প্রয়োজনে কাউরান বাজারে গিয়ে আমাদের বসে থাকতে হবে, যাতে দ্রব্য মূল্যের দাম আর ঊর্ধ্বগতিতে না যায়। একজন লোক এই রমজানে কষ্ট পাবে আর আমরা এখানে বসে বাহারি রকমের ইফতার করব, সেইটা হইতে পারে না। ইনসাফের বাংলাদেশ বিনির্মাণ না করা পর্যন্ত আমাদের এই লড়াই ইনশাআল্লাহ চলবে। প্রিয় ভাই।